এখান থেকে মনে হয় 100 ফিট সামনে আমি সেদিন 25শে ডিসেম্বর এখানে আঘাতপ্রাপ্ত হয়েছিলাম। এখানে অজ্ঞান হয়ে পড়েছিল। আমার নেতা কর্মীরা আমাকে বাঁচাতে গিয়ে প্রায় 100-র উপরে আহত হয়েছিল। এই পাশের একটি দোকানে ঢুকেছিলাম, সেই শাটার ভেঙে সেখান থেকে আমাকে অপহরণ করার চেষ্টা করা হয়েছে। এর 50 গজ দূরে ডিবি অফিস তখনও ছিল। ডিবি অফিস তালা মেরে তখন ডিবি মনির পালাইছে অন্য জায়গায়। অর্থাৎ সেই ঘটনা ছিল সুপরিকল্পিত। আরো ধৈর্যশীল, আমরা প্রতিশোধ পরায়ণ নই। কারা কারা সেদিন নেতৃত্ব দিচ্ছে, কারা আঘাত দিচ্ছে প্রত্যেককে চিনি, কিন্তু তাদের বাড়ি ঘরে একটি কাটার আচর করতে দেই দায়। তাই আজকে স্মরণ করে এই বিজয়ের আনন্দ আগামী দিন আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই বিজয়ের ফসল আমরা জনগণের গলায় পৌঁছে দিতে চাই। এই বিজয়ের আনন্দ 18 কোটি মানুষের যেন আনন্দ হয়, তার জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হচ্ছে, ভবিষ্যতে আরো ত্যাগ স্বীকার করতে হবে। আজকের এই দিন, এই 5ই আগস্ট 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের মিছিলে থাকা অনেক ভাইকে আমরা হারিয়েছি, আমরা অনেক বোনকে হারিয়েছি, অনেক মা সন্তান হারা হয়েছে, অনেক সন্তান মা বাবা হারা হয়েছে। আমাদের অনেক ভাই বোন যারা গুম হয়েছে, তাদের অপেক্ষায় আছি, কতকাল জানি না, তাদের পাবো কি পাবো না। এই নিষ্ঠুর আচরণের মধ্য দিয়ে গৃহ হারা হয়েছে অনেকেই, ব্যবসা প্রতিষ্ঠান হারা হয়েছে অনেকেই, অনেকের বাড়ি দখল হয়ে গেছে, অনেকের রাস্তায় দাঁড়িয়ে আছে। এই মানুষের ঘুম তারা কেড়ে নিয়েছে, তারা নিয়েছে জনগণের ভোটের অধিকার। এই দীর্ঘ পথ চলতে গিয়ে আমরা নির্যাতন যে শিকার হয়েছে, আমরা একা নই, এদেশের আমাদের জনগোষ্ঠী দলমত নির্বিশেষে যারা 17 বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, জল জুড়ে শিকার হয়েছেন, তাদেরকে আজকের এই বিজয়ের দিনে আমরা অভিনন্দন জানাই। এই বিজয়ের দিনটি কিন্তু শুধু বিজয় আজকের না, এই বিজয়ের দিনটি হলো আগামী চূড়ান্ত বিজয়ের সূচনা মাত্র। অর্থাৎ যে 17 বছর জনগণ ভোটের অধিকার থেকে বঞ্চিত, এই বঞ্চিত মানুষকে তাদের ভোটের অধিকার ফেরত না দেওয়া পর্যন্ত আমাদের এই যাত্রা চলবে, যাত্রা থামবে না, আমাদের সংগ্রাম আন্দোলন। আমরা কেউ প্রজা নই, আমরা 71-এর মহান মুক্তিযুদ্ধ শহীদ জিয়া ডাকে করেছিলাম। মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, ন্যায় বিচার, গণতন্ত্র। কিন্তু আজকে আমরা সেই গণতন্ত্র ফেরত পাই নাই। আজকে প্রায় 12-14 বছর যাবৎ, আরো বেশি সময় ধরে, 16 বছরের মধ্যে বিশেষ করে 8 সাল থেকে এই পর্যন্ত যারা নতুন ভোটার হয়েছেন, তারা ভোট কেন্দ্র চিনেন না, তারা ব্যালট দেখেন নাই, তারা ভোট দিতে পারেন নাই। দেশের মালিক জনগণ, এবং জনগণ কাকে বসাবে কাকে নামাবে এটা তাদের দায়িত্ব। আমরা নিয়মতান্ত্রিকভাবে মনে করি জনগণ তার ব্যালটের মাধ্যমে রায় প্রদান করবে, যাদের পক্ষে তারা সরকার গঠন করবে। সুতরাং এই প্রক্রিয়া ব্যাহত হয়েছে, জনগণের হাতে এই ক্ষমতা ছিল না। তাই আমরা বলছি, এদেশের জনগণ কারো প্রজা নয়, এদেশের জনগণ কারো কোনো দলের কাছে দাসত্ব দেয় নাই। এদেশের জনগণ যারা যত রাজনৈতিক দল আছে,
যখন ভোট আসবে তারা বেছে নিবে তাকে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে। তাদের যোগ্যতা আছে, তারা দেশের গণতন্ত্র গ্যারান্টি দেবে, তারা নিরাপত্তা দিতে পারবে, তারা ঘুষ দুর্নীতি বন্ধ করতে পারবে। তাদেরকে সরকার বিশেষ বিবেচনা করে তার বয়সে দিবে, যাকে খুশি তাকে দিবে। কেন যে দিনের ভোট দিনে দিবে আর পুলিশে দিবে না। শুধু পুলিশ নয়, আপনার সরকারের গোয়েন্দা এরাও কম নির্যাতন করে নাই মানুষকে। আমাদের এই কেরানীগঞ্জ শুধু উদাহরণ নয়, সারা বাংলাদেশটাই পৃথিবীর মধ্যে নির্যাতিত নিপীড়িত দেশ হিসাবে ফ্যাসিবাদের কবলে দেশটি যে নির্যাতিত অত্যাচারিত হয়েছে বিদেশি শক্তিরা এখন বুঝতে পেরেছে, কিন্তু এতদিনে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি। এখান থেকে মনে হয় 100 ফিট সামনে আমি সেদিন 25শে ডিসেম্বর এখানে আঘাতপ্রাপ্ত হয়েছিলাম, এখানে অজ্ঞান হয়ে পড়েছিল। আমার নেতা কর্মীরা আমাকে বাঁচাতে গিয়ে প্রায় 100-র উপরে আহত হয়েছিল। এই পাশের একটি দোকানে ঢুকেছিলাম, সেই শাটার ভেঙে সেখান থেকে আমাকে অপহরণ করার চেষ্টা করা হয়েছে। এর 50 গজ দূরে ডিবি অফিস তখনও ছিল। ডিবি অফিস তালা মেরে তখন ডিবিডিসি মনির পালাইছে অন্য জায়গায়। অর্থাৎ সেই ঘটনা ছিল সুপরিকল্পিত। আরো ধৈর্যশীল, আমরা প্রতিশোধ পরায়ণ নই। কারা কারা সেদিন নেতৃত্ব দিচ্ছে, কারা আঘাত দিচ্ছে প্রত্যেককে চিনি, কিন্তু তাদের বাড়ি ঘরে একটি কাটার আচর করতে দেই নাই। এটা আমাদের মহামানবতা। এই রাজনীতি শিখেছি আমরা আমার নেতা জিয়া রহমানের কাছে। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়।